ভিডিও আপলোড দিলেই আমার ম্যাক্সিমাম ভিডিওতে কমেন্ট আসে আপনার স্পিড মিটারের একটা ভিডিও দেন, আপনি কি স্পিড মিটার ইউজ করছেন, আপনার স্পিড মিটার কত টাকা দামের, আপনার স্পিড মিটারটা অনেক সুন্দর লাগে। তো এভরিথিং এইরকম টাইপের একটা কমেন্ট আসে। হ্যাঁ, তো আমি আজকে চিন্তা করলাম যে আজকে আমার স্পিড মিটার নিয়ে অনেকের রিকোয়েস্টে একটা ফুল ভিডিও বানাবো এবং সব কিছু বিস্তারিত তুলে ধরবো, কি কি সুফল পাচ্ছি, কি কি কুফল পাচ্ছি, মানে একদম তুলাধুলা করে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসি কেন, লেটস গো, বাইরে যাই, চলেন। আমার এই স্পিড মিটারটির নাম হলো ওয়েস্ট বাইকিং ওয়ার্ড স্পিড মিটার। এইটার কিন্তু দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে ওয়্যারলেস। তো আমার হাতে যেটা আছে এটা হলো ওয়ার্ড স্পিড মিটার, অর্থাৎ এখানে একটা তারের সাহায্যে চাকা থেকে সেন্সরটা রিডিং নিয়ে আমাকে এখানে শো করে যে আমি কত স্পিডে চালাচ্ছি। এটা কি আপনি বাইক কম্পিউটারও বলতে পারেন, কারণ এটা শুধু স্পিড মিটার না, অনেক কিছু এখানে শো করে। আপনি এখানে কি দেখতে পাবেন না, এটা কিন্তু জিপিএস কোনো স্পিডোমিটার না। আপনি টোটাল ওডো কত চলেছে সেটা দেখতে পারবেন, এখান থেকে টেম্পারেচার দেখতে পারবেন, এখন 36 ডিগ্রি সেলসিয়াস, টাইম দেখতে পারবেন, সময় তো দেখতে পারবেনই। আমি যদি মোডে আসি, এই যে ডিস্টেন্স দেখতে, কত ডিস্টেন্সে আমি চালিয়েছি সেটা শো করছে, কত ক্যালোরি বার্ন হয়েছে এটা দেখতে পাচ্ছি আমি। টিএম অর্থাৎ টাইম, আপনার সাইকেলটা টোটাল কতক্ষণ চলেছে সেটা দেখতে পারবেন আপনি। দেন এই যে ফ্যাট, আমার কতখানি ফ্যাট লস হয়েছে এটা দেখতে পারবেন, কিন্তু এটা কতটুকু রাইট আই ডোন্ট নো। SW, এখানে আপনি স্টপ ওয়াচ দিতে পারবেন। হ্যাঁ, আপনি স্টপ ওয়াচ পারবেন, অ্যান্ড এটাই তো, আর কি, আর তেমন কিছু না। এছাড়া স্পিড তো যাচ্ছে। তবে একটা জিনিস অনেক জোস লাগে, বাইকের যে আরপিএম থাকে না, আরপিএম মিটার দেখেন, এখানে বাড়াবো, এই জায়গাটা লক্ষ্য করেন, দেখেন আমি বাড়াচ্ছি, এই জায়গাটা স্পিড উঠতেছে, মানে মনে হচ্ছে যে আরপিএম বাড়তেছে, একটা ছোটোখাটো বাইক চালানোর মতো ফিল আসবে আপনার। আবার ছেড়ে দিলে দাগটা কমে আসবে। হ্যাঁ, এই যে এই দুটো টাচ, একটা মোড একটা সেট। হ্যাঁ, আমি যদি মোডে দিই তাহলে এই যে দেখতে পাবেন আপনারা কত কিলো টোটাল এখানে ম্যাক্সের স্পিডটা শো করছে আমার। আমি টোটাল কত স্পিডে চালিয়েছি, 33.5। হ্যাঁ, আর টোটাল কত ডিস্টেন্স, 24.4। তো এখন হচ্ছে যে আমি এটাকে রিসেট করতে চাচ্ছি। আচ্ছা, এখানে যে অ্যাভারেজ শো করছে 16.3। এটা আমার অ্যাভারেজ, অর্থাৎ আমি এরকম স্পিডে নর্মালি চালাই। আচ্ছা, তো আমি এখন এটাকে রিসেট করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে আমি একটা দূরে যাব, টোটাল কত ডিস্টেন্স আমি যাব মেজারমেন্ট করতে, জাস্ট কিছু না। যদি আপনাদের এটা এখান থেকে ওডো বের হয়ে থাকে, এই যে ওডোতে আমি টোটাল চালিয়েছি 2024 কিলো। হ্যাঁ, তো আমি এটাকে রিসেট করতে চাচ্ছি 24 থেকে। আমি জাস্ট এই মোডে চাপ দিয়ে সেটে প্রেস করে ধরে থাকবো। এই সেটে প্রেস করে ধরে থাকলে দেখতে পাবেন যে 24টা রিসেট হয়ে আমার 0 হয়ে গেল। এখন আমি যে কোনোখানে ডিস্টেন্স মেজারমেন্ট করতে পারবো, কত কিলো টোটাল চালিয়েছি সেটা দেখতে পারবো। হ্যাঁ, অর্থাৎ সব কিছু 0 করা যাবে এর থেকে। বাট ওডোকে আপনি কিন্তু 0 করতে পারবেন না, বিকজ ওডো তো ওডোই, এটা আপনার সাইকেল টোটাল কত চলেছে। এই ওডোতে একটা ঝামেলা আছে, এটা নিয়ে এখন আলোচনা করছি। আর টেম্পারেচার, টাইম, আপনি টাইম ওইখান থেকে সেট করতে পারবেন। চাকার সাইজ আছে, চাকার সাইজ অনুযায়ী এটা আর কি অ্যাডজাস্ট করতে হয়। তো যদি আপনারা সেগুলো ভিডিও চান আমাকে জানাবেন, আমি ওগুলো ভিডিও আপনাদেরকে দিব, যে এটা চাকার সাইজ অনুযায়ী কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। আজকে আপনাদেরকে জাস্ট নর্মাল হালকা পাতলা একটু আমি জানাচ্ছি এটা সম্পর্কে। আর এই যে দুটো সেন্সর আছে, এই দুটো সেন্সর, আর এইখানে এই যে দুটো সেন্সর, হ্যাঁ এই দুটো সেন্সর থেকে রিডিং নেয়। সার্ভিসিং অ্যালার্ট সেট করা যায়। আপনি যদি 200 সার্ভিসিং অ্যালার্ট সেট করে রাখেন, তাহলে এখানে টোটাল যখন 200 কিলো হয়ে যাবে, অর্থাৎ সব মিলে আপনি যখন 200 চালাবেন, আপনাকে অ্যালার্ট করবে যে এখন সার্ভিসের টাইম হয়েছে। অর্থাৎ বেসিক জিনিসপত্র আপনি এটাতে সেট করতে পারবেন। এখন যদি আমি বলি এটার অ্যাকিউরেসি রেট কীরকম, যেমন আমার এখানে যে স্পিডটা শো করছে, এটা কি আসলেই অরিজিনাল? হ্যাঁ, এটা একদমই অথেন্টিক। আমি অনেকগুলো বাইকের সাথে টেস্ট করেছি, তাদের স্পিড মিটারও যেটা শো করে আমারটা তো সেম একই জিনিসই শো করে। আমি এটুকু শিওর দিয়ে বলতে পারবো যে এটা 100% আমাকে সেম একই স্পিড অ্যাকুরেট শো করছে। এখানে কিছু বিষয় আছে, যেমন চাকার মাপ দিয়ে এটাকে সেট করতে হয়। আমার 26 সাইজের চাকা, আমার এটার মাপ হলো 2095। আপনি যদি এখন ভুলভাল মাপ দেন তাহলে কিন্তু আপনার স্পিড কম বেশি শো করবে, কারণ মেনলি চাকার এই রোটেশনের উপর বেসিস করে এটা স্পিডটা নিয়ে আপনাকে স্পিডটা কিন্তু শো করে। আর আরেকটা জিনিস, এখানে কিলোমিটার পার আওয়ার আছে, মাইল পার আওয়ার আছে। আপনি যদি এখন ভুল করে মাইল পার আওয়ার দিয়ে রাখেন তাহলে কিন্তু স্পিডটা আপনি কম দেখতে পাবেন। আপনাকে এটা কিলোমিটার পার আওয়ার করতে হবে। কিলোমিটারটির দাম 1300 টাকা। এখন হয়তো প্রাইসটা একটু বাড়তে পারে, বাট আমি যখন নিয়েছিলাম 1300 টাকা। এটা একটা ভাই পয়সা উসুল করা স্পিড মিটার, একদমই পয়সা উসুল করা স্পিড মিটার। তো কোনো সমস্যা পাইনি, তবে এইটার একটা বড় সমস্যা, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম
এটা তো ব্যাটারি, তো ব্যাটারিটা যখন আপনার শেষ হয়ে যাবে ঠিক ওই টাইমে এই যে অটোটা আছে না, যেমন আমার এখন কত শো করতেছে 2025, এটা কিন্তু একদম রিসেট হয়ে যায়, নাকি আবার সেটিংস ঘেটে অটোটা সেট করতে হবে। তো এই জিনিসটাই আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্ট লেগেছে যে আমার যদি অটোটা চলে যায় তাহলে তো আমি বুঝতে পারবো না, এবং পরবর্তীতে যদি একটা অটো সেট করি হ্যাঁ একটু কম বেশি হবে। তো এইটা আমার কাছে আর কি ভালো লাগে নাই। এখানে কোনো একটা ব্যাকআপ ব্যাটারি দেওয়া অপশান ছিল, মানে অপশান দিতে পারতো কোম্পানি, তাহলে মেইন ব্যাটারিটা শেষ হয়ে গেলেও ওই ব্যাকআপ ব্যাটারি দিয়ে অ্যাটলিস্ট কিছুদিন চালানো যায়। তো জিনিস এইটা একটা ওয়্যারলেস ভার্সন হয়, ওয়্যারলেসটা নেবেন না, কারণ ওয়্যারলেসে মাঝে মাঝে রিডিং ফেল করে, চাকা থেকে অনেক সময় রিডিং নেয় না, আবার চাকার কাছে একটা সেন্সর থাকে, এটাতে ব্যাটারি ভরতে হয়, এক্সট্রা একটা ঝামেলা। আপনি যদি চান তাহলে এটার যে ওয়্যার ভার্সনটা আছে যেটা আমি ইউজ করছি এটা আপনি ইউজ করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে হতাশ করবে না। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা নেবেন, এটা নেবেন নাকি জোসের স্পিড মিটার নেবেন। হ্যাঁ, তবে আমার কাছে পার্সোনালি এটাই ভালো লাগে। জোসেরগুলো অনেক দাম, 3500 4000 কাছাকাছি এখন হয়তো হয়ে গেছে, সেই অনুযায়ী 1300 টাকা বা 1400 বা 1500 টাকাও যদি এটা হয়, এটা অনেক বেস্ট একটা স্পিড মিটার হবে আপনার জন্য। রোজার মধ্যে সাইকেল চালাতে বেশ কষ্ট হচ্ছে, পানিও খাওয়া যাবে না, সো এখানেই ক্লোজ করে দিচ্ছি। আর যদি আপনাদের স্পিড মিটার সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে, কেউ যদি জানতে চান জানাবেন, এবং এইটার সেটিংসের বা কনফিগারেশনের যদি ভিডিও চান তাহলেও জানাবেন, আমি এটা কনফিগারেশনের ভিডিওটা দিব। আজকের মতো এখানে বিদায় নিলাম আমি, আল্লাহ হাফেজ। যাই কোন দিন।